হাই হ্যালো ডিয়ার, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন, এটা দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন সবাইকে। আর কি বলবো, আজকে আমি কিছু জীবনের গল্প নিয়ে শেয়ার করতে এসেছি আপনার মাঝে। মানে আমার জীবনে কিছু প্রথম, সব থেকে বড় কথা হইতেছে কি জানেন ভাই, যে আপনি অপেক্ষা করবেন কিন্তু মানুষের জন্য না, ভালো সময়ের জন্য। আপনি মনে বুঝেননি, আর আপনাকে আবার বলতেছি, আপনি অপেক্ষা করবেন কিন্তু মানুষের জন্য, কোন মানুষের জন্য না, ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন। একটা কথা রয়েছে আপনার, যে দিন হলে রাত হবে, রাত হলে দিন হবে। বুঝতে পেরেছেন ভাই? দিন হলে রাত হবে, রাত হলে দিন হবে। আবার আপনার খারাপ সময় আসবে, ভালো সময় আপনার আসবে। আজকে যদি খারাপ সময় যায়, কালকে আপনার ভালো সময় আসবে। তাই আপনাকে বরাবর একটা কথা বলতেছি আমি, যে আপনি অপেক্ষা করবেন কিন্তু মানুষের জন্য না, সময়ের জন্য, ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করবেন। কেন? সবসময় সময়কে কাজে লাগে আপনার জীবন গতি বাড়াতে হবে। যদি আপনি ভালো সময় অপেক্ষা না করেন, তাহলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। তার থেকে বড় কথা, আপনাকে ধৈর্য রাখতে হবে, মনের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। আপনার নিজের প্রতি আগে আত্মবিশ্বাস একটা বড় থাকতে হবে। কেন? আপনার কথা হচ্ছে ভাই, সাকসেস কিন্তু আপনার এক বই আসবে না। আপনার সফলতা আপনার এক ঘরে আসবে না। খুব তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন না, কিন্তু পাবেন। সেটা আপনার মাঝে দেখতে হবে, বুঝতে হবে। তারপর সব থেকে বড় কথা হয়েছে যে ভাই, আপনার নিজের প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে। এক কথা, আত্মবিশ্বাস, যে আপনার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, আপনার কিছু না কিছু করতে পারবেন। কেন না? আপনার মধ্যে প্রতিভা থাকতেই হবে, আপনি কিছু না কিছু পারেন। কেন? আল্লাহ তাআলা আপনারও জ্ঞান বুদ্ধি দিচ্ছে, সেখানে আপনার বুদ্ধিটা আপনি কাজে লাগান। যেটা আপনি পারেন সেটা আপনি কাজে লাগান। সেটা হচ্ছে জানেন ভাই, মানে আমি একটা কথা বলবো, যেটা আপনি পারেন না সেটা করতে চান, হয় না আপনার, তখন আপনার দিকে চলে আসেন, বা আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস হারে যায়। আপনি যেটা পারেন সেটা 100 বার করেন। যেটা পারেন আপনি সেটা 100 বার করবেন। তার মাঝে আপনি কিছু না কিছু পাবেন, কিছু না কিছু আপনি পাবেন ভাই। ওই 100 বার আপনি যদি প্র্যাকটিস করেন, কিছু না কিছু একটা তৈরি হবে। কিন্তু ভাই, যেটা আমার নিজের প্রতি বিশ্বাস, এবং আপনিও বিশ্বাস করে দেখতে পারেন, কখনো আপনি আপনার আত্মবিশ্বাসটা হারাবেন না। কেন? আপনি আত্মবিশ্বাসটা নিজের প্রতি হারে ফেললেন বলে আপনি ঠকে গেলেন। কখনো মানুষের বোঝা হবেন না, কখনো মানুষের বোঝা হয়ে থাকবেন না। সবসময় চাইবেন আপনি নিজে যা করবেন এটাই। হ্যাঁ, কিন্তু আপনার আরেকটা কথা বলি, নিজে যা করবেন ওইটা বলতে, তা বলে আপনি সবসময় মুরব্বীর কথা শুনতে লাগে। 10 জন 10 রকম কথা বললো, তার মধ্যে একটা কাজে লাগবে 100% আপনার ভাই। 10 জন 10 রকম কথা বলবে, তার মধ্যে আপনার একটা কাজে লাগবে 100% ভাই। সময় যে নিজেকে ছোট করার থেকে একটু নিজেকে বড় করার চেষ্টা করবেন না, ছোট করার চেষ্টা করবেন না, বড় করার চেষ্টা করবেন না। চুপচাপ থাকবেন, নিজের প্রতিভা কাজে লাগাবেন। মানুষকে কখনো মানুষকে কখনো বুঝতে দিবেন না আপনি তার বোঝা হয়ে আছেন। নিজে পায়ে দাঁড়ার চেষ্টা করবেন, নিজের প্রতিমা গুলো কাজে লাগাবেন। 100% আপনি সফলতা পাবেন। বিষয়টা হচ্ছে কি ভাই, যে সময়, এই যে আমাদের সময়, জীবন কি সময় থামে আছে? সময় থেমে নাই। সময়টা আপনার কাজে লাগাইতে হবে।
সব সময় সময়ের ব্যবহার করতে হবে আপনাকে। এখন কেউ বলতে পারে সময়টা কি ব্যবহার করব। মনে করি এখন সকাল 8টা বাজে, এখন আপনার সকালকার খাবার টাইম, দুপুর 1টা বাজে দুপুরের খাবার টাইম, রাতের রাতের বাজে 7টা 9টা 10টা, তখন খাবার টাইম। এখন যদি আমি এখন যদি আমি এখন আপনি যদি মনে করেন সকালের খিদে খাবেন রাতে, তাহলে আপনার কি হইলো? কোন কাজে লাগলো? আপনি সারাদিন না খাই থেকে সকালে রাতের খাবার না খাই ঘুমাই গেলেন। ওটাই বলতেছি আপনাকে ভাই, আপনি সবসময় সময়কে কাজে লাগান, সবসময় সময় অপেক্ষা করে থাকবেন, তাহলে আপনার অনেক উপকার হবে এবং ভালো হবে। বরাবর একটাই কথা বলে যাব ভাই, সময়কে কাজে লাগান, সময়কে কাজে লাগান, সময়কে কাজে লাগান ভাই, আপনি কিছু না কিছু করতে পারবেন। এটা আমার আত্মবিশ্বাস, এবং আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, সময়কে কাজে লাগান, আমরা কিছু না কিছু করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।